প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো তৃতীয় শ্রেণীর 82 পৃষ্ঠায় একটি অঙ্ক 2 এবং 3 আমরা এখন করতে যাচ্ছি। এখানে 7 আছে, কয়টা দেখি। 7 যোগ 7 এরকম কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 8 7 আছে। এই 7 যোগ 7 একে যোগ 7 যোগ 7 একে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। এখন আমরা দেখি, এখানে 7 যোগ 8 আছে, খ নম্বরে 8 গুণ 7 আছে, গ নম্বরে 7 গুণ 8 এবং ঘ নম্বরে 7 গুণ 7। এখন আমরা দেখি তাহলে, এটা তো যেহেতু আমরা জানি বারবার যোগ না করে সংক্ষেপে উত্তর বের করার নিয়ম হচ্ছে গুণ, তাহলে আমরা এখানে 7 আছে 8 বার, তাহলে আমরা 7 আর 8 গুণ হবে, তাই তো। এখন দেখি 7 ক, এখানে খ, এখানেও দেখো 8 গুণ 7, এখানে 7 গুণ 8, একই বিষয় উল্টাপাল্টা আছে। এখানে ক উত্তর খ হবে না গ হবে না, তাই না? তাহলে কোনটা হবে বলো দিনি। এখন আমরা আগে সংখ্যা যে করে সেটা আগে, তারপরে সংখ্যা 7 7 আগে, এবং যতগুলো 7 সেটা গুণ করা হয়েছে 8 দিয়ে, তার মানে 8টা 7 রয়েছে, তাহলে এইটা সঠিক। কথা বুঝতে পেরেছো? আমি আবার বলছি, ক, খ, গ, ঘর মধ্যে এখানে 7 গুণ 8 এটা হবে না, এখানে খ 8 গুণ 7 আর 7 গুণ 8 আর 7 গুণ 7, এখানে উত্তর হবে গ। এখন 3 নম্বরে, ময়না একদিনের 7 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে, সে সারা দিনে কয় ঘন্টা পড়ালেখা করে? এখন আমরা জানি 1 ঘন্টা সমান, একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার 8 ভাগের 2 ভাগ, 24 ঘন্টাকে যদি আমরা ভাগ করি 8 দিয়ে ভাগ করি, 3 8 24, 3 ভাগ 3 হলো, 3 এর 2 ভাগ। এখন এইটা কত হবে? এইটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে আমার উত্তর কোনটা হবে, ক, খ, গ অথবা খ। যেটা উত্তর হয় আমাকে কমেন্টে জানিয়ে দাও।